গুড মর্নিং এভরিওয়ান। এই যে মা মেয়ে রেডি হয়ে গেছি সকালেই বেরোনোর জন্য। কোথায় আবার? মেয়ে স্কুলে। মামা বলো কিছু। গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন দাঁড়িয়ে স্কুলে। আমার কি স্কুল ছুটি নেই? বলো স্কুল ছুটি শেষ। এতদিন আমরা খুব মজা করে ছুটির দিনগুলো কাটিয়েছি, অনেক জায়গায় ঘুরতে গেছি, ঘুরেছি। আর এখন শুরু হলো এই স্কুল। আর সৌরভও রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। দাঁড়াও, ও এলে ওকে দেখাচ্ছি। এই যে সৌরভ রেডি হচ্ছে, মানে অলমোস্ট রেডিও। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই তোমরা কেমন আছো? তো যথারীতি আজকে মানডে আমার অফিসে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে নিই, মানে ভিডিওতে আসতে পেরে ভালো লাগছে। আর সবাই তোমরা জানুয়ারিতে কে কোথায় ঘুরতে যাচ্ছ, তো ঘুরতে যাওয়া প্ল্যানিং করছো বা কোথায় পিকনিক করতে যাচ্ছ, তো সবাই আমাদেরকে জানাও। তো ভালো লাগবে, অ্যাটলিস্ট শেয়ার করলে ভালো লাগে, এটাই বলছি। তো চলো, আর আমি বেরিয়ে যাবো এখন, বেশি সময় হয়তো আজকে দিতে পারছি না। তো তো দেখা হচ্ছে বাড়ি ফিরে, মানে যখন আমি অফিস থেকে ফিরবো, তো তারপর আবার আপনার সঙ্গে দেখা করবো। ততক্ষণ টাটা, বাই বাই। মেয়েকে স্কুলের ভেতরে দিয়ে দিয়েছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, যার জন্য হুডিটা আর মাথায় দিইনি, কারণ চুলটা বাঁধা থাকবে না, হুডিটা দিলে প্রবলেম হয়। যার জন্য স্টোলটা মাথায় জড়িয়ে নিয়েছি। অটোতে যেহেতু আসছিলাম আমি আর মেয়ে, ভীষণ হাওয়া দিচ্ছিল। আজকে আর বাড়ি ফিরছি না, চলো যাই দেখাই কোথায় গিয়ে আমি বসি আর কি। মেনলি আমি রোজ বাড়ি ফিরে যাই না মেয়েকে দিয়েই এখান থেকে, কেন আমার যেতে আসতে প্রচুর পরিমাণে সময় লেগে যায়। তাই নিমিষের মধ্যে না সময়টা শেষ হয়ে যায় বাড়ি গিয়ে আবার মেয়েকে নিয়ে আসাটা করতে। চলো এবার বেরিয়ে যাই, দেখি তোমাদেরকে দেখাই যে আমি কোথায় গিয়ে বসি। চলে এসেছি বিবা মাসিদের বাড়িতে, কারণ আমি এখানেই প্রত্যেকটা দিন মেয়েকে স্কুল দিয়ে বসি, এখানেই গল্প করি। আর আজকে একটু ভলিউমটা আস্তে করে কথা বলছি, কারণ বিবা মাসির তো শরীরটা ভালো না, উনি অসুস্থ, এখনও ঠিকঠাকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। আর এখানে প্রিয়াঙ্কা পড়াশোনা করছে, কারণ ওর এক্সাম আজকেই আছে, হয়তো টাইমিংটা ও জানে। তো এই যে প্রিয়াঙ্কা। আমি খুব টেনশনে আছি, আজকে এক্সাম আছে, পরীক্ষার আগে না পড়লে যা অবস্থা হয়। না ও ভীষণ ভালো আর ব্রিলিয়েন্ট মেয়ে, বলতে থাকে এরকম। একটু নিজে একটু ভাও খায়, আমরা একটু বলি তো ভালো ভালো, ওই জন্য ও খুবই ভালো র্যাঙ্ক করে, পড়াশোনায় ও খুবই ভালো। যাই হোক, ওকে বেশি ডিস্টার্ব করবো না, যার জন্যই ভিডিওটা এসেই স্টার্ট করিনি, কেন ওর এক্সাম চলছে। ওকে আমি মন দিয়ে একটু পড়তে দিই। আর মামি আমাকে এখানে চা দিয়ে দিয়েছে, আমি চাটাও খেয়ে নিই। চলো দেখা হচ্ছে আবার পরে। মামি আমাকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো সময় হয়ে গেছে, এবার বেরিয়ে যাব, টাইম হয়ে গেছে মেয়েকে আনতে যাবার। আর ওখানে প্রিয়াঙ্কা এখনও পড়ে যাচ্ছে, যেহেতু আজকে ওর এক্সাম। প্রিয়াঙ্কা বাই বাই, আবার কালকে দেখা হবে। কালকে কি এক্সাম আছে? অল দ্য বেস্ট বলে যাও। সব সময় আশীর্বাদ করে, তুমি ভালো করে পরীক্ষা দাও। না না, কালকে নেই, আবার পরশুদিন আছে। ও কালকে নেই, পরশুদিন আর একটু কালকে গল্প করতে পারো। পরশুদিন, তারপর বাবা শান্তি আর কি। তো যাই হোক, এবার ওকে টাটা বলে দিয়ে যাই, কারণ আজকে বেশি কথা বলিনি, কারণ ওর সব আজকেই পরীক্ষা, একটু পরেই ও বেরিয়ে যাবে। আর বিবা মাসি একটু ছাদে গেছে, কারণ শরীরটা তো ওনার ঠিক নেই। তো চলো যাই আবার মেয়েকে নিয়ে আসতে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করিয়ে ওকে একটু জামা কাপড়টা পরিয়ে দিচ্ছি। ভারী জামা কাপড় না পরালে হবেই না, কারণ যা ঠান্ডাটা পড়েছে সবাই সেটা জানো। আর এই যে আমায় একটু ভালোবেসে দিল, আদর করে দিচ্ছে, আর খুব হাসি ওর।
টিপটা সবে নিয়েছিলাম ওকে পরাতে, কিন্তু ভুলেই গেছি, মাথা দিয়ে বেরিয়ে গেছে ওর মুখে তো কোনো ক্রিমই আমি লাগাইনি। কেন দুষ্টুটার সাথে কথা বলতে বলতে মাথা থেকে বেরিয়েই গেছে যে ওর মুখে ক্রিমটাই আমার লাগানো হয়নি। তাই ক্রিমটা লাগিয়ে নিই, লাগিয়ে নিয়ে ওকে টিপটা আমি পরিয়ে দেবো এবার। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর মেয়ের দুজনেরই। এবার একটু রেস্ট নেবার পালা, কেন অনেকটা সকালে উঠেছি, মেয়েও অনেকটা সকালে উঠেছে। আর এখন সব জানলা পর্দা দিয়ে মেয়েকে ঘুম পাড়াবো, তার জন্য রেডি করছি। এটা একটু বিছনাটাও করে ফেলি, কারণ ও অনেক দিন পর যেহেতু আজকে স্কুল গেছে, রোজ এলে অতটা অসুবিধা হয় না, কিন্তু ও যেহেতু আজকে অনেক দিন পর ছুটির পর গেছে, তো ওর তো একটু ঘুম পাচ্ছে, এখন টিভি দেখছে। আমি বিছনাটা করে ওকে ডাকি, ডেকে মা মেতে এবার একটু শুই। আবার সেই দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে। আজকে বিকেলে ভাবলাম আজকে একটু ব্ল্যাক কফি খাই, সাথে কাটিয়া আর টোস্ট। বেশ ভালোই লাগলো খেতে ব্ল্যাক কফির সাথে। মেয়েকে বিকেলে দুধ খাইয়ে মেয়েকে এখন পড়তেই বসিয়ে দিয়েছি। আর আমারও তো দেখতেই পেয়েছো যে ব্ল্যাক কফিটা খাওয়া হয়ে গেছে। আর কিছু জামা কাপড় ছিল গোছানোর জন্য, সেগুলো সব গুছিয়ে ফেললাম, কারণ এখন মানে একদিন লাগছে জামা কাপড় শুকাতে, কারণ মানে এতটাই রোদের তাপটা এখন যেহেতু কম, শীতকাল, হাওয়াটা বেশি, তো শুকাচ্ছে না ভালো করে। কালকে সকালে কাচা জিনিসগুলো আজকে অ্যাট লাস্ট সব শুকোলো। তো প্রচুর জিনিস কাচা হয়েছিল আমার, তো সেগুলো গুছিয়ে রাখলাম। আর আমারও একটু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগবে, গলা টলাগুলো একটু ভার ভার লাগছে, কাশি কাশি হচ্ছে হালকা। এবার মেয়েকে একটু পরিয়ে নিই, তারপর দেখছি কি করি আবার।